অনেকেরই ড্রিমিং ডেস্টিনেশন থাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কিভাবে যাবেন ভাবছেন? চলুন তাহলে সে গল্পটাই বলি আপনাদের। চলে আসুন হরিদ্বার। আর হরিদ্বার থেকে আপনারা বদ্রীনাথ যাবার বাসে অথবা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে নিতে পারেন। তবে শুধু ভ্যালি অফ ফ্লাওয়ার্সই দেখবেন কেন, যাবার পথে অবশ্যই দেখে নিন দেবপ্রয়াগ। দেবপ্রয়াগের স্বর্গীয় শহর সমুদ্রপৃষ্ঠ থেকে 830 মিটার উচ্চতায় অবস্থিত। দেবপ্রয়াগ হল শেষ প্রয়াগ বা অলকানন্দা নদীর পবিত্র সঙ্গমস্থল। এখান থেকেই অলকানন্দা এবং ভাগীরথী নদী সঙ্গমস্থল গঙ্গা নামে পরিচিত। এই শহরটি বদ্রীনাথ ধামের পণ্ডিতদের পীঠস্থান। দেবপ্রয়াগের অর্থ স্বর্গীয় সঙ্গমস্থল, কারণ দেব মানুষের দেবতা এবং প্রয়াগের অর্থ হল সঙ্গমস্থল। এরপর চলে আসুন ধারী মাতা টেম্পল বা ধরি মাতা টেম্পল। এই মন্দির আপনাদের যাত্রাপথেই পড়বে। আমাদের অনেক দিনের যাওয়ার ইচ্ছে ছিল, যাব করে যাওয়া হয়নি। তবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিংয়ে আমরা এই মন্দিরও ভ্রমণ করেছিলাম। ধরি দেবীর মন্দিরের নাম নিয়ে একটা কিংবদন্তি রয়েছে। একবার বন্যায় মন্দিরটি ভেসে গিয়েছিল এবং দেবী কালীর মূর্তি পাথরের সাথে আঘাত করেছিল। আশেপাশের ধারো গ্রামগুলি দেবীর ঐশ্বরিক কণ্ঠস্বর শুনে এই স্থানে দেবী কালীর মূর্তি স্থাপন করেন। এরপর এই মন্দিরটি ধরি দেবী মন্দির নামে পরিচিত। এখানে দুটো মন্দির রয়েছে, একটা পুরনো মন্দির, একটা নতুন মন্দির। পুরনো মন্দিরটাতেই দেবী এখন অবস্থান করেন, কারণ নতুন মন্দিরে মা নিজেই যেতে চাননি। ধরি দেবীকে উত্তরাখণ্ডের দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং চারধাম যাত্রার রক্ষক হিসেবে পুজো করা হয়। ধরি দেবী হল ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার শ্রীনগরে অবস্থিত। এরপর আপনারা চলে আসুন গোবিন্দ ঘাটিতে, যেটা বদ্রীনাথ যাবার রাস্তার ঠিক ডান পাশেই পড়ে, এবং এখানে রাতে আপনারা থাকুন। পরদিন সকালবেলা এই গোবিন্দ ঘাটি থেকেই গাড়িতে করে চলে আসুন পুলনা, মাত্র 4 কিলোমিটার। ভাড়া ওই 50 থেকে 60 টাকার মতো, কিছুক্ষণ পরপরই ছাড়ে। এই পুলনা থেকেই আপনাদের হাঁটা শুরু হবে, ট্রেকিং স্টার্ট হবে। তারপর সারাদিন আপনারা বৃষ্টি ভেজা পথে হাঁটতে থাকুন। রাস্তাতে এই ধরনের প্রচুর জলপ্রপাত দেখতে পারবেন, যেগুলো আপনাদেরকে পুরো পথটাকে হাঁটতে সাহায্য করবে এবং আনন্দ দিতে সাহায্য করবে। পুরো রাস্তাতেই খাবার জায়গা এবং রেস্ট করার জায়গা